নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। একেবারে নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে জেলার বিভিন্ন খবর, আপনাদের সমস্যা, বেআইনি অবৈধ কাজ সব তুলে ধরবো ব্রেকলেস আমার বাংলায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর দিয়ে শুরু করব তা হলো আবার সিএ। লোকসভা ভোটের আগে আবার সিএ বলে গেছিলেন 26শে ডিসেম্বর, সুর চড়িয়েছিলেন সিএ নিয়ে। সিএ হবেই, লোকসভা ভোটের আগে কেউ বাধা দিতে পারবে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরে সাধ্বী নিরঞ্জন থেকে আরম্ভ করে সাংসদ, বিধায়ক সবাই বলছেন লোকসভা ভোটের আগে সিএ হবেই। লোকসভা ভোটের আগে সিএ হবে, এটা কি শুধু হাওয়া নাকি সত্যি? এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন, सीए इस देश का कानून है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। আপনারা সবাই নাগরিক, দেশের মনে রাখবেন, নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? সামনে লোকসভা ভোট, আবার সিএ নিয়ে হাওয়া গরম। আইন তো হয়ে গিয়েছে, কিন্তু সিএ চালু হবে কবে? লোকসভা ভোটের আগেই কি সিএ? প্রশ্নটা উঠছে কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, সিএ নিয়ে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের অনেক আগেই চালু হবে সিএএ। গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। অনলাইন পোর্টালও তৈরি হয়েছে। আবেদনের সময় কবে ভারতে এসেছিলেন সেটাই শুধু উল্লেখ করতে হবে। আবেদনকারীর থেকে কোনো নথি চাওয়া হবে না। বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের বড় অংশ মতুয়া। তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর, তাঁর গলাতেও এখন সিএএ গ্যারান্টি। 24-এর ভোটের আগেই চালু হবে, এটা গ্যারান্টি। যারা লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না। একদম লোকসভা ভোটের আগে এটা হচ্ছেই, নিশ্চিন্ত থাকেন আপনারা। উন্নয়নের রাজনীতি থেকে সরে গিয়ে ধর্মের নামে বিভাজনের জন্য ভোটের আগে ওই কুমিরছানা বের করার মতো এই আগুন নিয়ে খেলে। আমরা ওদের সতর্ক করছি, এসব জিনিস বাংলায় করতে যাবেন না। देश में रहने वाले नागरिक यदि किसी को भयभीत करना होता तो हम आवाज मुसलमान ईसाई को नहीं देते। সিএ নামে আরেকটা বিভাজনের গল্প ছাড়া কিছু হবে না। এই ধরনের বিশেষ ধর্মের মানুষকে কেন্দ্র করে একটা আইন আনাটা, এটা সংবিধান বিরোধী। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন তৈরি হয়েছে 2019 সালে, লোকসভা ভোটের পর। তারপর 4 বছর কেটে গিয়েছে। এবার 2024, ফের একটা লোকসভা ভোট। তার আগে আবার সিএএ নিয়ে হাওয়া গরম। এবার উদ্বাস্তু তকমা থেকে উদ্বাস্তুরা মুক্তি পাবে, লাগু হবে সিএ, লাগু হবে। সবাই আছে অনুরাগে, লাগু হবে ভোটের আগে। রাজ্যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। একসময় ছিল বামেদের বড় ভরসা, তারপর তৃণমূল। 19-এর লোকসভা ভোটে অবশ্য মতুয়াদের বড় অংশ বিজেপিকে সমর্থন করে। মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগাঁ লোকসভা আসনে যেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটের নিরিখেও এই 2 লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। রাজ্যের প্রায় 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। 21-এর বিধানসভা নির্বাচনে এর মধ্যে 30টি আসন যেতে বিজেপি, বাকি 53টি তৃণমূল। রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় 39% মতুয়া প্রভাবিত। পর্যবেক্ষকদের একাংশের মতে 24-এও এই মতুয়া সমর্থন ধরে রাখতে বিজেপি মরিয়া। আবারও তাদের মুখে সিএএ। লোকসভা ভোটের আগে আবারও সিএএ নিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এবার চলে যাব